আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনার বাসাতে যদি বিড়াল চলে আসে, অথবা আমি সবার প্রথম বিড়াল নিয়ে মিসাল দেব, তাহলে কিন্তু বিড়ালের সাথে যদি আপনি ৫ থেকে ৭টি কাজ করেন, তাহলে কিন্তু আপনার বাসার মধ্যে রহমত, বরকত এবং টাকা পয়সা আসা শুরু হবে। এবং যদি অন্যান্য ২-৪টি প্রাণীর কথা বলবো, যে প্রাণীগুলো আসলে আপনার কি কি করা উচিত। আমি এমনি এমনি বানিয়ে বানিয়ে মন গড়া কিছু কথা বলতেছি না, এগুলো সব হাদিস সম্পর্কে বলা আছে। এরকম আমি অসংখ্য হাদিসের মিসাল দিতে পারবো, যেখানে অনেক সাহাবাগণ বা অনেক মানুষ একটা প্রাণীকে খাবার দিয়ে সে জান্নাতে চলে গিয়েছে, অথবা একটা প্রাণীর সাথে ভালো একটা আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এবং একটা প্রাণীকে জাস্ট পানি পান করার জন্য আল্লাহ তাআলা তার অতীতের বড় বড় গুনাহ, কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে এবং বরকত চলে আসে। এরকম অনেক মিসাল দেব। তার আগে আমি জাস্ট ভিডিওটি শুরু করতেছি। শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো, ভিডিওটি কাটাকাটি করে না দেখবেন না। যদি কাটাকাটি করে দেখেন, তাহলে আপনাদের মনে হতে পারে যে সব মন গড়া কথা বলতেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম যে আমি বিষয়টা বলবো, প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমাদের বাসায় অনেক সময় বিড়াল চলে আসে। আমরা বিড়ালের সাথে কি ব্যবহার করি? তাকে লাথি মারি, অথবা ঢিল মারি, অথবা তার পা ভেঙে দিয়ে তাকে বাসা থেকে তাড়িয়ে দেই। এটা আমরা করি না? অবশ্যই করি। প্রতিটা বাসা আমি দেখেছি। খুব কম বাসায় এরকম আছে, কিছু কিছু বাসায় এরকম, সবাই এরকম করে এটা না। কিছু কিছু বাসায় এরকম আছে যে বিড়ালকে খাবার দেয়, বিড়ালে ভালো আদর যত্ন করে, কিন্তু কিছু কিছু বাসায় বিড়ালকে দেখতে পায় না, ঢিল মারে তাকে এবং বাসা থেকে তাড়িয়ে দেয়। এটা কিন্তু মস্ত বড় একটা ভুল। কেন? আমি একটা হাদিসের মিসাল দিচ্ছি। একজন মহিলা ছিলেন, এক মহিলা, তিনি একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন একটি গাছের সাথে, এবং বিড়ালটিকে সেখান থেকে ছেড়ে দেননি যাতে করে বিড়ালটি গিয়ে খাবার খেতে পারে। এবং ওই বিড়ালটি পরবর্তীতে ওখানেই মারা যায়। পরবর্তীতে ওই মহিলার উপর অনেক গজব নাজিল হয়। এর থেকে কি বুঝলেন? আপনি যদি বিড়ালের সাথে খারাপ ব্যবহার করেন, একটা প্রাণীর সাথে, তার হাত পা ভেঙে দেন, তাকে লাথি মারেন, তাকে বাসায় থাকতে না দেন, তাহলে কিন্তু এই প্রাণীর দ্বারায় আপনার বাসায় গজব নাজিল হবে। কেন? আপনি বলতে পারেন যে কেন গজব নাজিল হবে? দেখেন, আল্লাহ তাবারক তাআলা অনেক সময় অনেক প্রাণীর দ্বারা আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়। হয়তোবা আল্লাহ ভাবতেছে অমুক বান্দাকে, ওই বান্দাকে অথবা ওই বান্দিকে আমি ওই বান্দা এবং বান্দির সংসারের মধ্যে টাকা পয়সা দেব। কিন্তু তার আগে আমি একবার তাকে পরীক্ষা করে দেখতে চাই যে সে টাকা পয়সা দেওয়ার পরে তার মনোভাবনা, তার মনোকামনা কি রকম হবে। সে কি মানুষকে সাহায্য করবে? সে কি প্রাণীদের বাসা থেকে এরকম দূর দূর ছেঁচে করে তাড়িয়ে দিবে? এরকম করবে? নাকি সে বরকত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, অর্থাৎ হেদায়েতের রাস্তায় কায়েম থাকবে? নাকি তার মনের মধ্যে অহংকার চলে আসবে? এই সমস্ত বিষয় দেখার জন্য আল্লাহ আগে ওই বান্দার মনকে পরিষ্কার করে, এবং মনের মধ্যে যত রকম নোংরা থাকে সমস্ত কিছু ধুয়ে মুছে ফেলে দেওয়ার পরে তাকে টাকা পয়সা দেয়। আল্লাহ তাআলা কাউকে, কোনো বান্দাকে টাকা পয়সা এমনি 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 দেয় না। আপনি চাইলেন আপনাকে দিয়ে দিবে, এটা না। কিছু আপনাকে আল্লাহ এক্সামের মধ্যে, পরীক্ষার মধ্যে ফেলে দেয়, এবং এগুলোর মধ্যে আমরা ফেল হয়ে যাই। এগুলোর মধ্যে আমরা ফেল হয়ে যাই, যার কারণে আমাদের বাসায় টাকা পয়সার বরকত আসে না, এবং বাসার মধ্যে শান্তি থাকে না। বাসার মধ্যে রোগ ব্যাধি লেগেই থাকে, বাসার মধ্যে ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকে, বাসার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকে না। এই সমস্ত কিছুর একটা অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কি? প্রাণীদের বাসায় তাড়িয়ে দেওয়া, বিড়ালের সাথে খারাপ আচরণ করা। এটা সবসময় মাথায় রাখতে হবে। এজন্য আপনার বাসায় যদি কোনো বিড়াল আসে, তাকে তাড়িয়ে না দেওয়া, তাকে ঢিল না মারা, বাসায় থাকতে দেওয়া প্রথম। দ্বিতীয়তে, যদি আপনার কাছে স্বার্থ আছে, ভালো আপনি ভালো কোয়ালিটির মানুষ, আপনার দিল একটু বড়, তাহলে সেই বিড়ালটাকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন। কেন? কেননা দেখবেন, কোনো একটা প্রাণীকে অথবা কোনো একটা মানুষকে খাবার খাওয়ালে, আপনি যদি একটা মানুষকে, সিম্পল মানুষকে, ধরেন আপনার কাছে একজন এতিম বাচ্চা আছে, বাচ্চা আসার পরে আপনার কাছে সাহায্য চাইতেছে, আপনি তাকে ১০ টাকা দিলেন, ২০ টাকা দিলেন, ৫০ টাকা দিলেন, বা কিছু খেতে দিলেন, বা দোকান থেকে, যেখান থেকে বা তাকে কিছু দিলেন। দেখবেন আপনার দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, করে না? একটা মানুষকে সাহায্য করার পরে ভালো লাগা কাজ করে। অবশ্যই সেরকম একটা প্রাণীকে, বিড়ালটাকে যখন আপনি খাবার দেবেন, তারপরে আপনার মনের মধ্যে কিন্তু একটা ভালো লাগা কাজ করে। কেন এই ভালো লাগাটা কাজ করে? এটা এই জন্য, এটা হচ্ছে আল্লাহ তাবারক তাআলা দিলকে নরম করে দেয়, অন্তরকে নরম এবং পরিশুদ্ধ। অন্তরের মধ্যে কোনো রকম হিংসা, কোনো রকম খারাপ, কোনো রকম খারাপ কিছু দেখা যায় না। অন্তরের মধ্যে ভালো লাগা কাজ করে, অন্তর পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ তাআলা কোনো বান্দাকে টাকা পয়সা দেওয়ার আগে তার অন্তরকে আগে পরিষ্কার করে। এইজন্য আপনার বাসায় যদি টাকা পয়সা যদি ইনকামও হয়, হতে পারে আপনি ভিডিওটি দেখতেছেন না, বেশি পরিমাণে ইনকাম হয়, তাহলে বিড়ালের সাথে এগুলো করবেন, তাহলে আপনি সবসময় আপনার কাছে টাকা পয়সা থেকেই যাবে। কখনো আপনি গরিবই ফেস করবেন না, কখনো আপনার হালাত খারাপ হয়ে যাবে না, যদি আপনি এই আমলগুলো করেন। ১ নাম্বার, বিড়ালকে খাবার দিবেন, তাড়িয়ে দিবেন না, বাসায় থাকতে দিবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই
আমরা বিড়ালকে খাবার দেওয়ার চেষ্টা করবো এবং তাকে বাসা থেকে তাড়িয়ে দিব না। তারপরে ছোট ছোট দু তিনটি প্রাণীর কথা বলি, এই প্রাণীগুলোকে আমরা সেম এই বিষয়গুলো ধ্যান রাখবো। কি? প্রজাপতি, ফড়িং, জোনাকি, এই সমস্ত প্রাণী যদি আপনার বাসায় আসে, দেখেন বিড়াল, প্রজাপতি, ফড়িং, জোনাকি অথবা আমরা এই প্রাণীগুলো কিন্তু বাসায় বরকত নিয়ে আসে। এই প্রাণীগুলো ওই বাসাতে বেশি প্রবেশ করে, ওই বাসার মধ্যে বেশি থাকে, যে বাসার মধ্যে আল্লাহর রহমত বরকত থাকে, যে বাসার মধ্যে শান্তি থাকে, যে বাসার মধ্যে ফেরেশতারা আনাগোনা চলাফেরা করে। এটা সবসময় মানতে হবে। যে বাসার মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে, যে বাসার মধ্যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ক্যাসাল লেগে থাকে, ওই বাসাগুলোতে কখনোই ফেরেশতারা বেশি আসে না, এবং ওই বাসাগুলোতে বেশি ইবাদত নামাজ এগুলো চলে না। দেখবেন আপনি যে বাসা সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফেসাদ লেগে থাকে, ওই বাসার মধ্যে দেখবেন আপনি আমল থাকে না। কেন? এই আমল না থাকার কারণে তার মধ্যে তাদের লাইফের মধ্যে, তাদের জীবনের মধ্যে শান্তি থাকে না। হয়তো বা টাকা পয়সা বেশি উপার্জন করতেছে, কিন্তু শান্তি নামক জিনিসটা তাদের জীবনে নেই। দ্বিতীয়তে, আপনারা যখন প্রজাপতি, ফড়িং এই সমস্ত প্রাণী, বিশেষ করে জোনাকি, জোনাকি যখন একটা বাসায় আসে, রাত্রে কারেন্ট চলে যাওয়ার পরে বাসার মধ্যে আলো নিয়ে আসে, অর্থাৎ জোনাকি হচ্ছে আলোর প্রতীক। আপনার বাসায়, আপনার সংসারের মধ্যে, আপনার জীবনের মধ্যে আলো নিয়ে আসতে চলেছে। একটা কাজ আপনি বারবার করতেছেন, প্রিয়দিনী ভাই এবং বোনরা, একটা কাজ, ধরেন আমি মিসাল দিচ্ছি, আপনি একটা ইনকামের লাইনে যাচ্ছেন, যে কোনো ইনকাম করতেছেন, কিন্তু সেটাতে ফায়দা করতে পারছেন না, মুনাফা করতে পারছেন না, যে কোনোভাবে হোক ইনকাম করতে পারছেন না, এগোতে পারছেন না, শুধু লস 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 করে তুলছে। কৃষি করতেছেন, কৃষি জমির মধ্যে ফসল হচ্ছে না, ওখানে লস করতেছেন। অথবা আপনি চাকরির মধ্যে ইন্টারভিউ দিয়েছেন, ওখানে চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, চাকরিতে আসছে না, নাম আসছে না আপনার। অথবা আপনি ব্যবসা করতেছেন, ব্যবসাতে শুধুমাত্র লস খাচ্ছেন। এই রকম প্রবলেম যখন চলে, এরকম প্রবলেম থাকে না, এই প্রবলেমগুলো যখন চলে আমরা কি করি? ভেঙে পড়ি। আমাদের দ্বারা, আমার মনে হয় যে আমাদের দ্বারা কিচ্ছু হবে না, এসব বেকার, আমাদের দ্বারা কিচ্ছু হবে না, এর ভেঙে পড়ি। কিন্তু আল্লাহ তাআলা বলে, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন আছে, যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস আছে, নিজের সবটুকু দিয়ে আগে চেষ্টা করো, তারপরে আমার উপর দোয়া করো, তারপরে আমার সাথে, আমার কাছে চাও। এরকম না যে আমি বললাম যে আপনার কাছে প্রাণী আসবে, এটা আসবে, মানে আপনি ঘরে শুয়ে থাকবেন, বিড়াল চলে আসছে তো এবার আপনি মালদার হয়ে যাবেন, ঘরে শুয়ে থাকবেন, টাকা পয়সা আসবে, এরকম না। আমরা সকলেই জানি একটা জমিতে ফসল ফলানোর জন্য আগে কি বীজ রোপণ করতে হয়, অর্থাৎ ফল পাওয়ার জন্য আগে কর্ম শর্ত, আগে কর্ম করতে হয়, তারপরে ফল পেতে হয়। তাই আপনাকেও, বিড়াল আসুক যাই আসুক প্রাণী, আপনাকে কর্মের দিকে বেশি বেশি করে যেতে হবে, যাতে করে আল্লাহ তাবারক তাআলা ওই কর্ম দ্বারা আপনাকে রিজিকটা দিতে পারে। ব্যবসা ব্যবসা বাণিজ্যের মধ্যে অথবা যে কোনো দিকে আপনাকে আল্লাহ বরকত দিতে পারে, এবং ওটা দিয়ে আপনার গায়বী রিজিকের মতো সমস্ত কিছু সংসারের পেরেশানি মিটিয়ে যায়। এটা সবসময় মাথায় রাখতে হবে। দ্বিতীয়তে, আপনার বাসায় আপনারা ভুল একটা রাখবেন, একটা কাজ বারবার করতেছেন, বারবার করতেছেন, বারবার ফেল হতেছেন। ধরেন আপনি ব্যবসা করতেছেন বা চাকরি করতেছেন, দুটোর মধ্যে একটা মিসাল দেবো, একটার মধ্যে একটা গিয়ে ফিট হয়ে যাবে। আপনি চাকরি করতেছেন, চাকরি ইন্টারভিউ দিতেছেন, বারবার ফেল হতেছেন, বারবার ফেল হতেছেন, কিন্তু পাগলের মতো ওটাই করতেছেন। এটা একটা মস্ত বড় ভুল। আপনি যখন একটা জিনিসে বারবার ফেল হবেন, বারবার ফেল হবেন, বারবার ফেল হবেন, আপনি চেষ্টা করবেন নতুন করে কিছু করার, নতুন করে কিছু করার চেষ্টা করবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, নতুন করে কিছু করার চেষ্টা করবে। এর দ্বারা কি হবে? আপনি চাকরি করতেছেন, ওখানে যাচ্ছেন না, ওটা হচ্ছে ভুল রাস্তা চলে যাচ্ছেন, ওখানে গেলে আপনি গোলামি করতে হবে। কিন্তু চাকরি করে করে করছেন না, পাচ্ছেন না, পাচ্ছেন না, পাচ্ছেন না, হঠাৎ করে আপনার মনের মধ্যে একটা মনোকামনা চলে আসলো, যাক আমি এখন চাকরি আর করবো না, আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে পড়ি। কিছুদিন পরে আপনি ব্যবসা বাণিজ্য করে এখন এরকম আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে, এখন আপনি 10টা লোককে চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন। এটা কি? এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা হচ্ছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনি, আল্লাহ বলছে কোরআনের মধ্যে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আপনি জাস্ট আল্লাহর প্রতি ধৈর্য রাখুন, ভরসা রাখুন আপনার আল্লাহর প্রতি, এবং ধৈর্য এবং ভরসা রাখার পরে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখার পরে আপনি আমল, কাজ, কর্ম, সব আমল সমস্ত কিছু জারি রাখেন, করতেই থাকেন, এগুলো ছেড়ে দেবেন না, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই। তাহলে আমরা জানবো বিড়াল, প্রজাপতি, ফড়িং এই সমস্ত প্রাণী, জাস্ট আমি প্রথম মিসাল, বেশি করে মিসাল দেবো বিড়ালকে নিয়ে, বিড়ালকে নিয়ে মিসাল দেব। দেখেন হাদিস থেকে মিসাল দিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি নাম শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিকতে আসল নাম কিন্তু আবু হুরায়রা না, তেনার নাম অন্য কিছু, কিন্তু আবু হুরায়রা নামটা দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা, এবং হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়াল, বিড়ালের পিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার সাথে কথাবার্তা বলছিলেন, বাতচিত করতেছিলেন, কিন্তু ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়জামা অথবা কুর্তা এখানের সাইড দিয়ে একটা বিড়ালের বাচ্চা বেরিয়ে আসলেন। এই জন্য এই নামটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু হুরায়রাকে দিয়েছিলেন। এবং আল্লাহ রসুলের কাছে সমস্ত থেকে প্রিয় প্রাণী হচ্ছে, সব থেকে পছন্দময় প্রাণীর মধ্যে একটি হচ্ছে বিড়াল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিড়ালকে অনেক ভালোবাসতেন। তাই আপনারা অবশ্যই বিড়ালকে বাসায় থাকতে দেবেন, তাড়িয়ে দিবেন না, স্বার্থ হলে খাবার দিবেন। এতে করে আপনার সংসারে কোনোদিনও বরকত উঠে যাবে না।
আপনার সংসারে টাকা পয়সা ইনকাম রোজগার থাকলে সেটা কন্টিনিউ জারি থাকবে, সেটা কখনো শেষ হবে না, টাকা পয়সা কখনো শেষ হবে না। অথবা যদি আপনার অভাব অনটন চলতেছে বর্তমানে, কয়েকটা দিনের মধ্যে আপনার বাসায় বরকত আসা শুরু হবে যদি এই আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত আর বেশি কথা বাড়াবো না, তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।